হ্যালো! তো অনেকদিন পর আমি আবারও তোমাদের সামনে চলে এলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব, খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন আমি চলে এসেছি সোনামায়ের অন্নপ্রাশনের যে অ্যালবামটা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দিয়েছে হলো অনেকদিন, বাট আমাদের দুবার দেখা হয়ে গেছে, বাট তোমাদের সঙ্গে শেয়ার করব করে করার হচ্ছে না, টাইম হচ্ছে না। আর এখন সোনামা একটু ঘুমাচ্ছে, তো ভাবলাম সেই ফাঁকে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। ও উঠে পড়লে ব্যাস আর কিছু করা যাবে না, কারণ ও এতটা পরিমাণে দুষ্টু হয়েছে, সমস্ত কিছু ছিঁড়ে একদম এদিক ওদিক করে দেয়। তো চলো বেশি বকবক করবো না, দেখিয়ে দিই। এই হচ্ছে সোনামায়ের অ্যালবামটা। ফ্রন্টেই দেখো না কত সুন্দর একটা ওর ছবি দেওয়া, মানে তখন ও আর কি ভাত খাবে সেই টাইমটা, এই ছবিটা লাল পরি। পেছনে কিছু নেই, আমাদের বিয়ের সময় মানে অ্যালবামে যে ব্যাগটা দিয়েছিল সামনে পেছনে দুটোতেই ছবি দেওয়া ছিল। এখনকার অ্যালবামগুলো এতটা ভারী না, কি বলবো, কিন্তু খুব সুন্দর। আগেকার গুলোও সুন্দর, খারাপ বলবো না। তো যাই হোক, এখানে শুভ অন্নপ্রাশন অস্তি 8/6/2025। সোনামায়ের রাতে যে ড্রেসটা পরেছিল সেটা এখানে দিয়েছে। পেছনে আছে আমাদের কর্তা গিন্নির একটা ছবি, আর এদিকে আছে আমাদের তিনজনের একটা ছবি। এবার চলো 1 2 3 স্টার্ট। এটা হ্যাঁ তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে এই যে পেছনে যে ছবিটা দেওয়া ছিল আমাদের তিনজনের, আমাদের কর্তা গিন্নি, তো এটা নিয়ে একটা 2026-এ একটা ক্যালেন্ডার বানিয়ে দিয়েছে, খুব সুন্দর, যেটা স্মৃতি হিসেবে রাখা যাবে। ব্যাস চলো চলে যাওয়া যাক মেন পার্টে। প্রথমেই সোনামায়ের লাল ড্রেস পরা ছবিটা। তখন সোনামা আর কি সবে সবে বসতে শিখেছে আর কি, মানে প্রপার বসতেও পারতো না, উল্টে যেত, বাট ওই আর কি একটু হেলান দিয়ে বসতে পারতো। চলো এবার তোমাদেরকে দেখায় একটা ধামাকাদার। এই হচ্ছে সেটা। এটা তো একদম নার্সিং হোমে, মানে যেদিন হয় তার 2 ঘন্টা পরের ছবি এটা। এটা ওখানে মামা ভাত খেতে গিয়ে ছবিটা। আর এটা এখানে একটা ইনভিটেশন ছিল, তো সেখানে দাদুর কোলে বসে আছে রেডি হয়ে। আর এইটা তো নার্সিং হোমে, এটা সেকেন্ড দিনের ছবি। মুখটা দেখো তখন কিরম ছিল, কত ছোট। আর এটা বাড়ি এসে জাস্ট ও 4 থেকে 5 দিন বয়স হবে, ওর বাবার কোলে বসে আছে। আর এটা হচ্ছে ওর বয়স তখন খুব জোর 5 মাস হবে, দিদার কোলে। কেমন হাসছে দেখো না, কত মুখে চেঞ্জ হচ্ছে। এটাও আর কি নার্সিং হোম থেকে বাড়ি নিয়ে আসার পরে ওই 4-5 দিন বয়স হবে তখন সোনামায়ের। আর এটা আমাদের এখানে মানে রাজারহাটে, মানে যখন সোনামাকে নিয়ে শ্বশুরবাড়ি ফার্স্ট এলাম তখন এই ছবিটা। আর এটা আমাদের ওখানে, মানে আস্তে আস্তে কত মুখটা চেঞ্জ হচ্ছে। এই যে একটা পুজো বেলার ছবি দেখো কেমন হাসছে, কিনে দিয়েছিলাম একটা, দিয়ে পরিয়ে ছবি তুলে দিয়েছিলাম। এটা ওর একদম পুজোবেলা জাস্ট কদিন বয়স, মানে 7-8 দিন হবে হয়তো, হ্যাঁ 7-8 দিন। আমার একদম সব জলের মতো মুখস্থ। এটা ডাক্তার দেখাতে নিয়ে যাবো বলে রেডি হয়েছে, মানে রেডি করেছিলাম, তখন দেখো ভুরুতে চুলও বেরোয়নি। এই একটা, এটা অন্নপ্রাশনে জুয়েলারি করাতে গিয়েছিলাম যখন, ওর ঠাম্মি একে মানে সোনামাকে এই টিকলিটা দিয়েছে, টিকলিটা পরিয়ে একটা ছবি তোলা হয়েছিল। এটাও একটা আমাদের জাবুয়ে থাকাকালীন ছোটবেলায়, এটা ওখানে ফটোশুট করেছিলাম বৌমার ওড়না দিয়ে। আর এটা এখানে বই পড়ছে। আমার আর কি মানে ইচ্ছা ছিল খুব যে ওর নিউবর্ন থেকে একদম, মানে যত কটা ছবি আছে আমি প্রতিদিন চেষ্টা করি ফোনে ওর প্রতিদিন একটা না একটা ছবি থাকি, মানে প্রতিদিন একটা না একটা তুলি। তো এবার ভেবেছিলাম ও বড় হলে তো ওগুলো দেখবো, ওকে দেখাবো, আর ওর আস্তে আস্তে কতটা মুখ চেঞ্জ হচ্ছে ওগুলো সমস্তটা আমার, মানে আমি চেষ্টা করবো বড়বেলা অবধি সমস্ত প্রতিদিন একটা করে ছবি তুলে রাখার। তো ও বড় হলে দেখতে পারবে, আর তারপর ওটা একটা অ্যালবাম তৈরি করে ফেলবো। আর নিউবর্ন থেকে অন্নপ্রাশনের আগে অবধি যত কটা আর কি ছবি ছিল, আমি স্টুডিওর কাকুকে বলেছিলাম আমাকে এরম এরম একটু করে দিতে পারবে, তো বলেছিলেন যে হ্যাঁ করে দেবো, কিন্তু 14টার বেশি ছবি দেওয়া যাবে না। আমি বলেছিলাম ঠিক আছে। এবার ওর মধ্যে কত বেছে বেছে এই কটা ছবি দেওয়া হয়েছে, মানে এই যা আর কি দেখতে ভালো লাগছে। চলো এবার চলে যাওয়া যাক অন্নপ্রাশনের দিন সকালবেলা, হলদির সময়। এইদিকে ওকে কোলে নিয়ে আমি ছবি তুলেছি।
তখন তাও আমার মেয়েটা একটু মাথায় এইসব হেয়ার ব্যান্ড টেয়ার ব্যান্ড বাঁধতো, এখন একদমই বাঁধতে চায় না, টেনে খুলে দেয়। ওদের একটা অস্বস্তি হয়, কিন্তু এক একটা বাচ্চা থেকে কত সুন্দর বেঁধে থাকে। আমার মেয়েও বেঁধে থাকতো আগে, এখন বড় হয়েছে তত বেশি দুষ্টুমি হয়ে গেছে। এই যে পাপার কোলে হাসছে। সেদিন যা গরম ছিল, পুরো মারাত্মক লেভেলে গরম ছিল। এই একটা আমাদের ফুল লুক, এটা বেশ সুন্দর এসছে ছবিটা। অ্যালবাম বেশ দেখতে ভালো লাগে না? আমি বিয়ের অ্যালবামটা মাঝে মধ্যে খুলে দেখি, খুব ভালো লাগে। এটা সোনামা বসে আছে। এই ছবিটা আরেকটা মানে ওর পাপা বাঁধিয়েছে, সেটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব, ঠিক আছে? খেলা করছে, সব মিমিরা আছে এখানে। এই যে এইটাতে ভালো বোঝা যাচ্ছে সমস্ত মিমির দল। আমি আর দিদি। এখানে আমি আর মনীষা দি, আমি আর আমার মামার মেয়ে। এখানে প্রমা আর আমি, ছানু আর আমি। ছানু ছবিটা বেশ ভালো এসছে। আর এটা হচ্ছে আমার বড় পিসির মেয়ে। ছোটবেলায় এর সঙ্গে কম খেলা করতাম, মানে আমরা দুজন একই এজের ধরতে গেলে, প্রচুর খেলা করেছি। সোনামা বসে আছে। আর এইদিকে সমস্ত পিসির দল। ও মামিমা, এখানে মামিমা অ্যাড হয়েছে, মামিমা, পিসিমণি, বড় পিসি, ছোট পিসি। এখানে বুধো কাকু, বেনু কাকু। এটা হচ্ছে ছোট পিসির ছেলে, এটা হচ্ছে বড় পিসির ছেলে। মুখটা দেখো কেমন রাগি রাগি করে আছে। এটা হচ্ছে, এটাকে তো চেনো, আর এক্সট্রা করে বললাম না। আর ইনি হচ্ছেন আমার মামার ছেলে, মানে তোমরা যারা প্রথম থেকে ভিডিও দেখো এনাকেও চিনতে পারবে অনেকেই। আর এখানে সব ঠাকুমার দল। এটা তো আমার মামা, এটা আমার ছোট ঠাকুমা, এটাও আমার সম্পর্কে একটা দিদা হয়, ঠিক আছে? আমার মাকে ডিম করেছিল, তো সেই সম্পর্কে আমার দিদা হবে। এটা তো ককো, এটা একটা জেঠু হয়। এই যে কাকিমার আমার ছবি, কাকিমার ছবিটাও বেশ সুন্দর এসছে। এইদিকে আমাদের কর্তাদিনীর ছবি। এই যে সোনামায়ের আবার একটা ছবি। এইদিকে মনীষাদি আর মনীষাদির বর। এইদিকে আমি আর আমার বর। এইদিকে দিদি আর দিদির মেয়ে, দিদির বর আসতে পারেনি। ওর বর এলেও তাহলে ব্যাস একদম হয়ে যেত সব ডুয়েট ডুয়েট ছবি। একসঙ্গে ম্যাচিং করে ড্রেস পরেছি, মানে লাল শাড়ি লাল পাঞ্জাবি পরেছি, তো কয়েকটা কাপল পিক না তুললেই না। এটাতে আমি, দিদি, মা আর বাবা, চারজনে মিলে। এখানে তো এখন পায়েস খাওয়ানো হচ্ছে, মিষ্টি মা খাওয়াচ্ছে। এখানে সব খাবারের ছবিগুলো দেওয়া আছে, কি সুন্দর দেখতে লাগছে, তাই না? এইখানে এই ডেকোরেশন, মানে পেছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর হয়েছে, মানে দেখে বোঝাই যাচ্ছে না যে এটা একটা এডিট, মনে হচ্ছে এটা সত্যি ওর পেছনে একটা দেয়া ছিল অন্য টাইপের। খুব সুন্দর করেছে এডিটিংটা। দিদির কোলে মাছের ঝোলে, এখানে সব দাদাদের কোলে। এই যে মাছের মুড়োটা হাতে নিয়ে আছে, কাঁদছিল, চোখগুলো দেখো জলে ভর্তি। এই দিনটায় সমস্ত বাচ্চারাই কান্নাকাটি করে,
এখানকার দাদার কোলে। আমরা তিনজন। এখানে আর কি আশীর্বাদ পর্ব চলছে, তো সেগুলি আর কি সব গিফট দেওয়া দিয়েই হচ্ছে, সেই সমস্ত ছবি। এই যে দিদা আশীর্বাদ করছেন, এদিকে বাবা সেই খাতা পেন ধরাতে হয়, মানে 3টে জিনিস দিয়েছিল, আমার মেয়ে খাতা পেন ধরেছিল। এখানে মা আশীর্বাদ করছেন। এটা হচ্ছে জাবুই থেকে যে তত্ত্বটা এনেছিল আমার সোনামার জন্য, সেই তত্ত্বগুলোর একটা ছবি। আর এখানে আয়নার সামনে দাঁড়িয়ে এরকম একটা পোজ দিতে বলেছিল, তো সেই ছবিটাই। চলে আসি এবার রাতের বেলা, দিনের পর্ব শেষ। এই যে আমাদের প্রিন্সেস বসে আছে, এটা হচ্ছে মানে সোনামা আর কি যেখানটা আর কি বসার জায়গাটা সুন্দর করে সাজিয়েছিল, তোমরা তো অলরেডি ভিডিওতে দেখেইছো। এটা হচ্ছে সামনের গেটটা করেছিল। এবার শুধু সোনামায়ের ছবি। সোনামাকে আমি কোলে নিয়ে বসে আছি। এই ছবিটা আমার খুব ফেভারিট, এটা খুব সুন্দর এসছে। এই একটা, এই একটা আমাদের দুজনের। এখানে আমার বরের কানটাই উড়ে গেছে, আমার মুখটা কেমন রেখে রেখে তাকিয়ে আছে। এইগুলো হচ্ছে জাঙ্গিপাড়ার। আমার মুখটা দেখো, কেনারও চোখ বুঝে গেছে, মানে যখন ছবিটা তুলেছে কিরম তুলেছে ভগবান জানে, মানে একটু সুন্দর করে সবাই হাসতো, তুলতে পারতো। যাকে এগুলো এবার সব শ্বশুর বাড়ির আর কি এখানকার, আমি সবার নাম জানি না অত। এটা হচ্ছে আমার বরের দিদিমণি হন, বাংলা পড়াতেন। আমার বরের বন্ধুগণ, আমরা তিনজনা। এত গরম ছিল সেদিন, সবাই খুব টায়ার্ড হয়ে গিয়েছিল। এই যে ননি, দিদির এই ছবিটা খুব সুন্দর এসছে। এমনি হচ্ছেন আমার মায়ের মেজ মামা, তো এটা হচ্ছে তিনাদের ফ্যামিলি আর কি। আর এখানে এবার তোমরা যা দেখতে পাবে এগুলো সবাই তোমার শ্বশুর বাড়ির সবাই, সবার নাম জানি না অত, মানে অত মনে থাকে না, তো যাই হোক চলো দেখতে থাকো। আর এই কেকটা অর্ডার দেওয়া হয়েছিল, যেহেতু সোনামাকে ওর পাপা রসগোল্লা বলে ডাকে, তো এইটাই অর্ডার দেওয়া ছিল। একটা হাঁড়ির মধ্যে রসগোল্লা আছে। ফার্স্টে জানো তো একটা থালি টাইপের অর্ডার দিয়েছিলাম, হয় না, মানে একটা বাচ্চা মেয়ে বসে আছে আর তার কাছে মানে শুভ অন্নপ্রাশন লেখা সমস্ত রকম থালি সাজানো আছে। তো তারপর ভাবলাম ওইটা নেবো, ওটা নিয়ে তো কাটলেও ওই সমস্ত মানে একটা যেহেতু অন্নপ্রাশনের দিন একটা শুভ জিনিস, ওই রকম একটা ডেকোরেশন করা, ওই জিনিসটা কেটে খাওয়া, ওটা আমাদের একটা কিরকম খারাপ লেগেছিল আমার বরের। তো সেই জন্য লাস্টে আমরা এই রসগোল্লার হাঁড়িটা অর্ডার দিয়েছিলাম, যে এটা তাও ঠিক আছে, বাট ওইটা বড্ড খারাপ লাগছিল। তারপরে একটা মেয়ে বসে আছে, ওটা কেটে ফেলবে সবাই, কেউ না কেউ খাবে, তো সেই জন্য ওটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল। এই যে কেক কাটার সময়
সোনামা কাঁদছে, ওর ওই সময় এত গরম লাগছিল আর পারছিল না, তো ওই জন্য ওকে এই ড্রেসটারও পরিয়ে দেওয়া হয়েছিল একটা পাতলা দেখে। আমাদের কর্তা গিন্নি স্টাইল মেরে ছবি তুলেছি, দেখো তারা। সোনা মায়ের এই ছবিটা খুব সুন্দর এসছে পাপার কোলে। এই যে আমাদের আবার একটা ছবি। পিন্টু কাকু, কাকিমা, পিন্টু কাকুর ছেলে। ঠাম্মির সঙ্গে ছবি। এই যে দিদার সঙ্গে একটা ছবি। ঠাম্মি দাদার সঙ্গে সোনা মায়ের একটা ছবি। এটা এখানে ফুল ফ্যামিলি একটা ছবি আমাদের। এটা বাঁধিয়ে রাখার প্ল্যানিং আছে আমাদের, দেখা যাক। স্নেহা, এটাও সম্পর্কে কাকিমা হন। লাস্ট ব্যাস, আর নেই, শেষ। তো পুরো অ্যালবামের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো জানিও। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।